আমি এখন থেকে আর অফিসিয়ালি কোর্স করাচ্ছি না। তো আমার মনে হয় না ইটস ওয়ার্থ ইট। সরি ফর দ্যাট। আমি জানি না যে কোনো দিন আর করাবো কিনা। সো আমার কোর্স অফ। এখন আপনারা চাইলে আমার কোর্স ব্যবসায় বলতে পারেন। এখন দেখি যে আমার খরচ, আমার এক্সপেন্সিভ লাইফ, এগুলা কোর্স থেকে আসছে না কোত্থেকে আসছে, আমি বেয়ার করতে পারি কিনা। প্রত্যেক দিন আমি যে 15টা ক্লাস করাইতাম, 15টা ক্লাসে মানুষ 15টা দিনের লাইভ অ্যানালাইসিস পাইতো। এন্ড আমি ব্যাচের ফার্স্টের দিনই বলি যে ভাই আমি আইনস্টাইন না ট্রেডিংয়ের, আমি খুব তুচ্ছ একটা মানুষ। আমি যেইভাবে প্রফিটেবল আমি সেই জিনিসটা আপনার সামনে তুলে ধরবো, দ্যাটস ইট। 10,000 টাকা খুব তুচ্ছ ভাই। যার মেন্টর নাই সে বুঝে। আমি সাফার করছি, আমি জানি যে জিনিসগুলো আমি মানুষের এখন বলছি, এই জিনিসগুলো যদি আমার সময় কেউ বলতো আমি আমার লাইফ থেকে 2-3 বছর সেভ করতে পারতাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, শুকরিয়া। অ্যান্ড আমি দোয়া করি যতটুকু আল্লাহ তাআলা আমার ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আপনি ভালো থাকেন ইনশাআল্লাহ। সো আজকে একটা অ্যানাউন্সমেন্টের জন্য ভিডিওটাতে আসছি, বিকজ আমি নাও এখন অনেক বেশি বিজি, আমি মানুষটাও অসুস্থ। বাট একটা জিনিস না বললেই নয়, সেটা হলো আমি এখন থেকে আর অফিসিয়ালি কোর্স করাচ্ছি না। বিকজ এর আগে আমার একটা কোর্স ছিল, আপনারা সবাই জানেন, আমার কোর্স ফি 10,000 টাকা ছিল। আমি এখানে মানুষের শিখাইতাম। এটা কোনো প্রফেশনালিজম ছিল না আমার। এখানে আমি কোনো কিছুই প্রফেশনালি করতাম না। কোর্সটা আমি একমাত্র করাইতাম বিকজ অফ আমার নিজের একবার রিভিশন হয়ে যাইতো প্রত্যেকটা জিনিস। আমি নিজে ডেডিকেটেডভাবে মার্কেটে যদি 2 ঘন্টা সময় দিতে পারতাম, আমি আরও বেশি মার্কেটের সাথে কানেক্টেড থাকতাম। এইটার উসিলায় অনেকগুলো মানুষের আমি শিখাইতে পারতাম। একটা মানুষ কত কথা বলে, আমার সব কিছু ইউটিউবে দেওয়া আছে। আমি এটা কোর্সের ফার্স্টের দিনই বইলা দিই যে ভাই আমার কাছে নতুনত্ব কিচ্ছুই নাই, আমি সব কিছু ইউটিউবে বইলা দিছি। হ্যাঁ, যারা স্টেপ বাই স্টেপ শিখতে পারে না ইউটিউবে, তারা চিন্তা করে যে যখন আমার কোনো মেন্টর থাকবে তখন দেখা গেছে আমি জিনিসগুলা সিরিয়াল ওয়াইজ শিখতে পারি। দ্যাটস ওয়াই আই মেড আ কোর্স। একমাত্র রিজন ছিল এটা, আমার প্র্যাকটিসের জন্য, আমার ভালোর জন্য, অ্যান্ড আমার ভালো অর্জন করতে যায় আপনাদেরও যাতে মোটামুটি লার্নিংটা হয়, যারা স্টেপ বাই স্টেপ শিখতে চান সেটা। সো অনেকে বলে এটা আমার প্রফেশন। কোর্স কারো প্রফেশন হতে পারে না। কোর্স কারো প্রফেশন হতে পারে না। প্রফেশন ডিফারেন্ট। আমার প্রফেশন ট্রেডিং, এর থেকে বড় কোনো প্রফেশনই হতে পারে না। কোর্স কারো প্রফেশন হতে পারে না। সো আমি কোর্সগুলো যখন করাইতাম আমার ওইভাবে পিডিএফ থাকতো না আমার কোর্সের ভিতরে, মানে প্রফেশনালিজমের ব্যাপারটা ওইটা তেমন ছিল না। বিকজ মার্কেটের সাথে আমি কানেক্টেড। দৈনিক যাইতাম, মার্কেটটা ওপেন করতাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা বুঝাইতাম, দ্যাটস ইট, শেষ আলহামদুলিল্লাহ। এখানে আমি প্রফেশনালি কিছুই করতাম না, তাইলে আমার ডিফারেন্ট টাইপের জিনিস থাকতো। সো অনেকে বলে এটা আমার প্রফেশন, এটা থেকেই সব কিছু আসে। জানি না, আমি আমার অফিসের মাসে খরচ আছে 15 থেকে 20 লাখ টাকা, ওইটাই মনে হয় আমার কোর্স থেকে উঠে নাই। এই এতদিন আমি কোর্সে আরও লসে ছিলাম। ওকে, সো যেই কয় টাকা আমি আমার অফিস ভাড়া হইতে শুরু করে এনিথিং এগুলোর ভিতরে খরচা করে আসছি। আর আমার যেই পরিমাণে ডিভাইস আপনারা দেখছেন একটা ভিডিওতে, সো আমার মনে হয় না ইটস ওয়ার্থ ইট। আমার মনে হয় না এটা। দ্যাটস ওয়াই আমি কোর্সটা টোটালি বাদ দিছি। নাও আই ডোন্ট হ্যাভ আ অফিসিয়াল কোর্স। আমার কোনো কোর্স নাই। আমি কাউরে শিখাই না। আমি আগে শিখাইতাম, এখন আর কাউরে শিখাই না। আমি লাইভ শিখাইতাম, লাইভ মার্কেটে যাই শিখাইতাম, এখন আমি আর শিখাই না। সো আমার কোর্স অফ। এখন আপনারা চাইলে আমার কোর্স ব্যবসায় বলতে পারেন। এখন দেখি যে আমার খরচ, আমার এক্সপেন্সিভ লাইফ, এগুলা কোর্স থেকে আসছে না কোত্থেকে আসছে, আমি বেয়ার করতে পারি কিনা। প্রবলেম নাই। কোর্স করে কেউ কোর্স কিনতে পারে না ভাই, আমি এতটুকু মনে করি। আর যদি কেউ কিনে তাইলে আমি ওই টাইপের কোর্স করাই নেই। আমার কোর্সে 150 মানুষ থাকতো, 10-15 লাখ টাকা আসতো, ওইটা আমার খরচই হয়ে যেত। উল্টা আমি আরও টাইমটা দিতাম, ওইটা আমি আমার ভালোর জন্য দিতাম। ইটস নট মাই প্রফেশন, ইটস নট মাই সাইড ইনকাম। বিশ্বাস করেন, যতটুকু আমি কোর্স থেকে কামাইছি এর থেকে বেশি প্রত্যেক মাসে আমি খরচা করতাম। কোর্সের টাকার পিছনেই, যে এই মানুষ ফোন দিচ্ছে, এই সেবক করছে, এগুলার পিছনেই। সো আমার কোর্সের ভিতরে তেমন কিছু ছিল না, আর এইটা আমার প্রফেশনও না। সরি ফর দ্যাট। আমি জানি না যে কোনো দিন আর করাবো কিনা, বিকজ এটা আমি মানুষের হেল্প করার জন্য, যারা স্টেপ বাই স্টেপ শিখতে চাইতো তাদের জন্য করাইতাম। বাট যখন এটার প্রফেশনের ট্যাগ দেওয়া হয় তখন প্রবলেম হয়ে যায়, ইগোতে লাগে। অ্যান্ড অনেক বেশি হার্ড হয়েছি মানুষ চিন্তা করে করছি সব। ভাই একটা ভালো গাড়ি কিনতে গেলে 2 কোটি টাকা লাগে। এটা যদি আমি কোর্স করে 1 বছর সময় লাগে আমার একটা ভালো গাড়ি কিনতে। বুঝছেন আপনি কই আছেন? বর্তমান জেনারেশনে টাকা খুব তুচ্ছ জিনিস। ধরেন আপনি একটা মানুষ মাসে 5 লাখ টাকা কামান, বছরে কত? 60 লাখ টাকার মতন। তাহলে বছরে যদি আপনি 60 লাখ টাকা কামান, আপনার অ্যাটলিস্ট 50% খরচ, বাকি 50% আপনি সেভ করতে পারবেন। তার মানে প্রত্যেক বছর আপনি 30 লাখ করে টাকা জমাইতে পারতেছেন যদি আপনি মাসে 5 লাখ টাকা কামান। বাংলাদেশে কয়জন মানুষ আছে মাসে 5 লাখ টাকা কামায়? এবার মাসে 5 লাখ করে যদি আমি কামাইও, অ্যান্ড বছরে যদি আমি 30 লাখ টাকা সেভও করি, তাও আমার পছন্দের একটা গাড়ি, লাইক ধরেন 23-24 মডেলের ল্যান্ড ক্রুজার কিনতে গেলে 2 কোটি 1.5 কোটি টাকা লাগে। যদি 1.5 কোটি টাকাও লাগে,
প্রত্যেক মাসে যদি আমি 30 লাখ টাকা করে জমাই, তাও মোটামুটি আমার 5 বছর লাগবে আমার একটা পছন্দের গাড়ি কিনতে। এটা বুঝতেছেন? বাংলাদেশের রূপায়ণ একটা ফ্ল্যাটের দাম 3.5 কোটি 4 কোটি টাকা। আপনি যদি মাসে 5 লাখ টাকা করেও কামান, 30% যদি সেভও করেন, বছরে যদি 30 লাখ টাকা হয়, তাও অন্তত 10 বছর লাগবে, 15 বছর লাগবে আপনার পছন্দের একটা ফ্ল্যাট কিনতে। বুঝতেছেন আপনি? টাকা খুব তুচ্ছ জিনিস ভাই। যারা কামাইছে তারা হয়তো জানে, ওকে? যারা সারফেস লেভেলে আছে এরা বুঝবে না, এদের কাছে 10-15 লাখ টাকা অনেক। সো এই মাসেও তো অনেক টাকা হয়েছে, প্রায় অনেক লাখ টাকা হয়েছে, 10-15 লাখ টাকার উপরে হয়েছে। সব টাকা ব্যাক দিয়ে দিছি আল্লাহর রহমতে। প্রত্যেক দিন আমি যে 15টা ক্লাস করাইতাম, 15টা ক্লাসে মানুষ 15টা দিনের লাইভ অ্যানালাইসিস পাইতো। 10,000 টাকা খুব তুচ্ছ ভাই। যার মেন্টর নাই সে বুঝে। আমি সাফার করছি, আমি জানি যে জিনিসগুলো আমি মানুষের এখন বলছি, এই জিনিসগুলো যদি আমার সময় কেউ বলতো, আমি আমার লাইফ থেকে 2-3 বছর সেভ করতে পারতাম। এন্ড আমি ব্যাচের ফার্স্টের দিনই বলি যে ভাই, আমি আইনস্টাইন না ট্রেডিংয়ের, আমি খুব তুচ্ছ একটা মানুষ। আমি যেইভাবে প্রফিটেবল, আমি সেই জিনিসটা আপনার সামনে তুলে ধরবো, দ্যাটস ইট। আপনি প্রাইস অ্যাকশনে পুরা ছিঁড়াবিরা ফেলতে পারেন, আপনি আইসিটিতে, আপনি স্মার্ট মানিতে ছিঁড়াবিরা ফেলতে পারেন। আমার ভিতরে অত নলেজ নাই, আমার ভিতরে ক্ষুদ্র নলেজ, বাট আমি প্রফিটেবল। সো আমি জাস্ট কোর্সের মানুষ ঢুকলে একটা জিনিসই বলতাম যে ভাই, আমি যেইভাবে প্রফিটেবল, যেইভাবে এটা আমার প্রফেশন, যেইভাবে আমি নিজে প্রফিট করি, যেইভাবে আমি মার্কেটটা বুঝি, আমি আপনার ওইভাবেই বুঝাবো। আমি আপনার না প্রাইস অ্যাকশন শিখাবো, না স্মার্ট মানি শিখাবো, না আইসিটি শিখাবো, কিচ্ছু শিখাবো না আপনারা। আমি আমার ধরন শিখাবো, বাট এখন থেকে আমি শেখাবো না, শেষ। এতটুকু বলতে পারি আল্লাহর রহমতে আপনি আমার খরচের কথা চিন্তা করতে পারবেন না মান্থলি। সো এটা জাস্ট বলার জন্য বললাম যে কোর্স কারো মেইন ইনকাম সোর্স হইতে পারে না। এটা আমি মানুষের ভালোবাসা করাইতাম, আমি নিজের দায়বদ্ধতা নিয়ে করাইতাম। এন্ড আমার কোর্সের প্রথম 5 দিন 10 দিন আমি মানুষের টাকা ব্যাক দিয়ে দিতাম। 10,000 টাকা মুখ্যম বিষয় না। একটা ভিডিও এডিটিংয়ের কোর্স করতে গেলে 40,000 টাকা লাগে। ফটোশপের কোর্স কিছু টুলস শিখাবে, ডিজাইনার আপনি নিজে হবেন। আপনার ভিতরে ডিজাইনিংয়ের জিনিস যদি না থাকে, আপনার জীবনও ডিজাইনার হতে পারবে না। একটা ইনস্টিটিউশন আপনার শুধু টুলসগুলো শিখাবে, ওগুলো শিখতে গেলেও 25-30 হাজার টাকা লাগে। ট্রেডিংয়ের মতন জিনিস, এইটা নাকি আমার বিজনেস ছিল। ওকে, আমার বিজনেস বাদ দিয়ে দিছি, এখন দেখি আমি চলতে পারি কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করেন, ভুলে মাফ করে দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের ভালো রাখুক। বাট হ্যাঁ, আমি লাইভে আসবো, লাইভে দেখাবো, বাট প্রফিট দেখালে একটা সমস্যা আছে ভাই। নজর তো সত্য, তো বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি ভাই, আমি দেখছি যখনই মানুষের বেশি বেশি প্রফিট দেখায় আমার ঝামেলা হয় ভাই, এগুলো ভয় করে খুব। দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আর যারা চান আমার সাথে লাইভ ট্রেড করতে, আমার লাইভ অ্যানালাইসিস দেখতে, টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন। বাকিটা আপনার ইচ্ছা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড জার্নি। আল্লাহ আপনার অনেক দূর নিয়ে যাক ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।